اقرأ أخيا ورتل القرآن اصبح আত্মাহারিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মিজানুস সারফের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ 22তম ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। 22তম ক্লাসে আমরা ওই ধারাবাহিকতা একই রেখেছি, মুনসাহিবের 8ম ক্লাস। তো 8ম ক্লাসে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, এখানে শিরোনামে আমরা লিখেছি বাবে তাফাউল। বাবে তাফাউল, এটি কিন্তু তৃতীয় বাব। এটি সুলাসি মাজিদ ফি বেগাইরি হামজাতিল অসল, অর্থাৎ সুলাসি, এটা আমরা পূর্বে থেকে জেনেছি। সুলাসি অর্থাৎ মাজিদে 3 অক্ষর হবে। সুলাসি মাজিদ ফি অর্থাৎ যেখানে জিয়াদা রয়েছে, অতিরিক্ত অক্ষর রয়েছে। সুলাসি 3 অক্ষর বিশিষ্ট, মাজিদ ফি যেখানে অতিরিক্ত অক্ষর রয়েছে। সুলাসি মাজিদ ফি বেগয়রি হামজাতিল অসল, বেগয়রি হামজাতিল ওয়াসল। আমরা একটু প্রমাণ করি। আমরা কয়েকটা কথা বলেছি, এখানে একটা বলেছি সুলাসি, এখানে বলেছি মাজিদ ফি, আর এখানে বলেছি বেগয়রি হামজাতিল অসল, অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট হবে। মাজিদ ফি 3 অক্ষরে, সেখানে অতিরিক্ত অক্ষর থাকবে। বেগয়রি হামজাতিল অসল, তবে সেখানে হামজায় অসল থাকবে না। তো আমরা এখানে দেখি সুলাসি, এটা কিন্তু তাটা অতিরিক্ত। এ বাব চেনার উপায় হচ্ছে আমরা বলবো তাটা অতিরিক্ত। আর এখানে দেখেন ফা আইন লাম, ফা রয়েছে, আইন রয়েছে এবং লাম রয়েছে, কিন্তু আইনের উপরে তাসদিদ রয়েছে। আইনের উপরে কি আছে? তাসদিদ শব্দের অর্থ হচ্ছে দ্বিত্ব করা বা দ্বিত্ব হওয়া। তো কোনো অক্ষরে যদি তাসদিদ হয় তাহলে সেই অক্ষর কিন্তু ডাবল হয়ে যায়। তো আইন এখানে ডবল হয়েছে, ফা আইন লাম 3 অক্ষর ঠিকই আছে, কিন্তু আইন কালিমা বা মধ্যবর্ণটি কিন্তু তাসদিদ যুক্ত হয়েছে। কি যুক্ত? তাসদিদ যুক্ত হয়েছে। তাসদিদ যুক্ত যখনই হয়েছে তখন কিন্তু অতিরিক্ত একটা অক্ষর হয়েছে, মধ্যবর্ণ ডবল হয়েছে, তার মানে অক্ষর হচ্ছে 4টা। তাই এখানে সুলাসি 3 অক্ষর বিশিষ্ট, মাজিদ ফি কিন্তু সেখানে বৃদ্ধি পেয়েছে, মাজিদ জিয়াদা হয়েছে, বৃদ্ধি হয়েছে। ফি সেখানে বৃদ্ধি হয়েছে, অর্থাৎ আইন কালেমা দ্বিত্ব হয়েছে, ডাবল হয়েছে। আর বেগাইরি হামজাতিল অসল, এখানে দেখেন, লক্ষ্য করি আমরা, এখানে কিন্তু হামজায় অসল নাই। অবশ্য এর পরবর্তী যেটা আমরা মা হামজাতিল অসল যেগুলো পড়বো, সেখানে হামজায় অসল থাকবে, হামজা থাকবে, সে বিষয়টি আমরা আগে জেনেছি এবং আরো জানবো ইনশাআল্লাহ সামনে। তো এখন এই বিষয়টি আমরা সংক্ষেপে আলোচনা করলাম। এখন আমরা যে বিষয়টা দেখতে চাইবো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে এই বাবটা চিনতে গেলে আমাদের চেনার উপায় কি। এই যে বাবে তাফাউল, বাবে তাফাউলুন, উচ্চারণটা আমরা অনেকে যারা নতুন তারা কিন্তু উচ্চারণটা একটু কঠিন হবে। তাফাউলুন, আইনে তাসদিদ রয়েছে। এটা হচ্ছে তৃতীয় বাব। কি বাব? এটা হচ্ছে আমরা যে আলোচনা করছি, এটা হচ্ছে তৃতীয় বাব। বিশেষ করে সুলাসি মাজিদ ফি বেগয়রি হামজাতিল অসলের তৃতীয় বাব। প্রথম বাব আমরা পড়েছিলাম ইফআল, এবং দ্বিতীয় বাব আমরা 21তম ক্লাসে আলোচনা করেছি তাফঈল, এবং তৃতীয় বাব হচ্ছে তাফাউল। আমরা সবাই উচ্চারণ করি তাফাউল, এটা হচ্ছে তৃতীয় বাব। এখন আমরা যেটা দেখব বন্ধুগণ, সেটা হচ্ছে এখানে এ বাবটা চেনার উপায় অন্যান্য বাবের মতো, সেটা হচ্ছে অতিরিক্ত একটা তা থাকবে এবং মধ্যবর্ণ তথা আইন কালিমা এটা তাসদিদ যুক্ত থাকবে। কি যুক্ত থাকবে? তাসদিদ যুক্ত থাকবে। দেখেন তাফাউলুন, এটা তাটা অতিরিক্ত, এবং আর আইন কালিমায় তাসদিদ থাকবে। যেমনি ভাবে আমরা তাফাউল উচ্চারণ করেছি, সাথে সাথে একটা উদাহরণ আমরা কিন্তু এখানে নিয়ে এসেছি। উদাহরণটা হচ্ছে তাকাব্বুলুন। তাকাব্বুল শব্দের অর্থ হচ্ছে গ্রহণ করা। তাকাব্বুল শব্দের অর্থ গ্রহণ করা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তাফাউলুন ওজনে তাকাব্বুলুন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন অতিরিক্ত আসছে, একটা তা চলে আসছে, আর মধ্যবর্ণ বা, এই বাটা কিন্তু তাসদিদ যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? তাসদিদ যুক্ত হয়েছে, বাটা তাসদিদ যুক্ত হয়েছে। তাহলে আমরা বাবে তাফাউল চিনবো, সেটা হচ্ছে এই বাবের অনেকগুলো খাসিয়াত রয়েছে, 11 বা 13টা অন্যান্য গ্রন্থের মধ্যে। তবে আমরা আপাতত যেহেতু প্রাথমিক লেভেল আমাদের, আমরা বেশি কিছু ডিপলি না নিয়ে মোটামুটিভাবে আমরা এর পরিচিতি জানলাম।
যদিও এর অনেকগুলো খাসিয়াত বা বৈশিষ্ট্য রয়েছে, আমরা সে বিষয়গুলো না বলে, যেহেতু আমরা প্রাথমিক লেভেল, আবারও বলছি আমরা, তো আমরা মোটামুটিভাবে এটা চিনে নিলাম। চেনার পরে এটার আমাদের প্রথম আরেকটি যে কাজ, সেটা হচ্ছে এর সারফে সগির, অর্থাৎ এই বাব চিনতে গেলে এর যে ধারা বা ক্রম বা তাসরিফ রয়েছে, সারফে সগির রয়েছে, আমরা সেটা দেখে নিচ্ছি। আমরা সময়ের সুবিধার্থে, সময় বাঁচানোর সুবিধার্থে কিন্তু পূর্বের না এটা লিখে নিয়েছি। আমরা এখানে লক্ষ্য করি, তাকাব্বালা, ইয়াতাকাব্বালু, তাকাব্বুলান, ফাহুয়া মুতাকাব্বিলুন, তুকুব্বিলা, ইউতাকাব্বালু, ইউতাকাব্বালু, তাকাব্বুলান, ফাহুয়া মুতাকাব্বালুন, আল আমরু মিনহু তাকাব্বাল, আল আমরু মিনহু তাকাব্বাল, ওয়ান নাহয়ু আনহু লা তাতাকাব্বাল, লা তাতাকাব্বাল। এই বিষয়গুলো আমরা বারবার বেশি বেশি পড়বো, তাহলে এই বিষয়টা আমাদের মুখস্থর মতো হতে হবে। না হলে এই বাবের যে সারফে সগির এটি তাহলে কিন্তু চিনতে পারবো না। না চিনতে পারলে কোন বাবের থেকে শব্দটি এসেছে ওই শব্দ কিন্তু আমরা ধরতে পারবো না। এই জন্য আমরা পূর্বের নাম মুখস্থ করবো, তাকাব্বালা ইয়াতাকাব্বালু তাকাব্বুলান, ফাহুয়া মুতাকাব্বিলুন, তুকুব্বিলা, তুকুব্বিলা। তাজদিদটা কিন্তু নিচে দিয়েছি, তাজদিদ দুইভাবে দেওয়া যায়। এই তাজদিদের উপরে এখানে অক্ষরের নিচে দেওয়া যায়, বা তাজদিদের ঠিক নিচে চিহ্ন দেওয়া যায়। আমরা দুইভাবে দিয়েছি, তুকুব্বিলা, ইউতাকাব্বালু, তাকাব্বুলান, একটা পেশ আছে, তাকাব্বুলান, ফাহুয়া মুতাকাব্বালুন, ফাহুয়া মুতাকাব্বালুন, আল আমরু মিনহু তাকাব্বাল, আল আমরু মিনহু তাকাব্বাল, ওয়ান নাহয়ু আনহু লা তাতাকাব্বাল। এখানে আমরা একটা উদাহরণ নিয়ে আসছিলাম তাকাব্বাল, এই অনুযায়ী কিন্তু বাবে তাফাউল ওজনে আমরা অনেকগুলো উদাহরণ নিয়ে আসতে পারি। আর তাতাহুর নিয়ে আসতে পারি, আর তাতাহুর, আলিফলাম নিয়ে আসতে পারি আমরা, আলিফলাম নিয়ে আসলে হতে পারে আর তাতাহুরু, আর তাতাহুরু শব্দ অর্থ পবিত্রতা অর্জন করা, আর তাতাহুরু পবিত্রতা অর্জন করা। আলিফলাম নিয়ে আসছি শুধুমাত্র, এখানে আলিফলাম নাই, এখানে আলিফলাম নিয়ে এসেছি। আর তাতাহুরু, যদি আলিফলাম না থাকে তাতাহুরু, হুরুন, তাতাহুরুন হবে। তাহলে তাতাহারা ইয়া তাতাহারু, আর তাতাহুর শব্দটা এটা নিয়ে আসছি। তারপরে আর তাবাসসুম রয়েছে, তাবাসসুম, আর তাবাসসুমু, তাবাসসুম শব্দের অর্থ হচ্ছে আত্তাবাসসুমু, হ্যাঁ, তাফাউলু, তাফাউলু আলিফলাম লাগালে আত্তাফাউলু হবে। ঠিক অনুভাবে আত্তাতাহুরু, আত্তাবাসসুমু, এভাবে এর মাজদারগুলো এভাবে চলে আসবে। তারপরে আত্তাওয়াক্কুলু, 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 কুলু। তাহলে দেখেন আমরা কয়েকটা নিয়ে আসছি, তাফাউল, আতাতাহুর পবিত্র হওয়া, পবিত্র করা, আর তাবাসসুম মুস্কি হাসি দেওয়া, আর তাওয়াক্কুল ভরসা করা। তাহলে এই বাবের কিন্তু কয়েকটা মাজদার আমরা ক্রিয়ামূল নিয়ে এসেছি। তাহলে তাফাউল, আর তাতাহুর পবিত্র করা, আর তাবাসসুম মুস্কি হাসি দেওয়া, আর তাওয়াক্কুল শব্দের অর্থ হচ্ছে ভরসা করা, তাওয়াক্কুল শব্দের অর্থ ভরসা করা। এই ওজনে আমরা কিন্তু আমরা দেখলাম কয়েকটা বাব, বিশেষ করে মাজদার আমরা দেখলাম। আর এখানে আমরা যে সরফে সগিরটা দেখেছি, পূর্বের ন্যায় সরফে সগির কিন্তু এভাবে পরিবর্তন হবে। তাকাব্বালা, এটা ফেলে মাজিদ। এখানে তাকাব্বালার কিন্তু 14টি রূপ রয়েছে, এটি সহ 13টি, বাকি 13টি 14টি। এখানে ইয়াতাকাব্বালু, তাকাব্বালা, ইয়াতাকাব্বালু, তাকাব্বুলান। তাহলে তাকাব্বালা, তাকাব্বালা, তাকাব্বালু এভাবে পরিবর্তন হয়ে যাবে। তাকাব্বালা, তাকাব্বালা, তাকাব্বালু, তাকাব্বালাত, তাকাব্বালাতা, তাকাব্বালনা, তাকাব্বালতা, তাকাব্বালতুমা, তাকাব্বালতুম, তাকাব্বালতি, তাকাব্বালতুমা, তাকাব্বালতুন্না, তাকাব্বালতু, তাকাব্বালনা। এভাবে মুজারের মধ্যে, মুজারে মারুফের মধ্যেও কিন্তু একইভাবে এখানে একটি রয়েছে, বাকি রয়েছে 13টি। তাহলে ইয়াতাকাব্বালু, ইয়াতাকাব্বালু, ইয়াতাকাব্বালান, ইয়াতাকাব্বালুনা। হ্যাঁ, তাকাব্বালা শব্দের অর্থ সে একজন পুরুষ গ্রহণ করেছে। ইয়াতাকাব্বালু সে একজন পুরুষ গ্রহণ করছে বা করবে। ফাহুয়া মুতাকাব্বিলুন সে একজন গ্রহণকারী একজন পুরুষ। তুকুব্বিলা সে গৃহীত হচ্ছে। ইউতাকাব্বালু সে গৃহীত হচ্ছে বা হবে। তারপরে মুতাকাব্বালুন গ্রহণকৃত। আল আমরু মিনহু তাকাব্বাল তুমি গ্রহণ করো। ওয়ান নাহয়ু আনহু লা তাতাকাব্বাল তুমি গ্রহণ করো না। এভাবে কিন্তু অর্থের পরিবর্তন হবে। আলহামদুলিল্লাহ আমরা পূর্বের ক্লাসগুলোতে এই বিষয়গুলো জেনেছি। তো আমরা যদি দুই একটা পরিবর্তন করতে যাই, তাহলে এখন আমরা কয়েকটা শব্দ নেই। এই যে আত তাবাসসুম,
আর তাবাসসুম শব্দটা এই মাজদারটার উপরে ফেলছি, তাহলে তাবাসসামা, তা বাসামা, তা বাসামা, এই শব্দটা কিন্তু হয়ে গেছে। আর তাবাসসুম শব্দের অর্থ মুস্কি হাসি দেওয়া, তাহলে তাবাসসামা ইয়াতাবাসসামু, কি বললাম আমরা? এই যে আত তাবাসসুম একটা মাজদার নিয়েছি, আত তাবাসসুমু শব্দের অর্থ হচ্ছে মুস্কি হাসি দেওয়া, মুস্কি হাসা। তো এটা বাবে তাফাউলের আমরা দেখতে পাচ্ছি, বাবে তাফাউল চিনতে গেলে প্রথমে তা এবং আইন কালিমা বা মধ্যবর্ণ তাসদীদ যুক্ত হবে, সেটা হয়েছে মূল অক্ষর বা সিন মিম। তো বা সিন মিম ফা কালিমা, বা সিন হচ্ছে আইন কালিমা মধ্যবর্ণ এবং মিম হচ্ছে লাম কালিমা। আমরা পূর্বেই বলেছি আইন কালিমা বা মধ্যবর্ণ বাবে তাফাউলের কি হবে? তাসদীদ যুক্ত হবে, সেটা হয়েছে। তার পূর্বে ফা কালিমার পূর্বে একটি অতিরিক্ত তা থাকবে, সেটাও হয়েছে। তাহলে এই শব্দটা বা সিন মিম এবং তার তাবাসসামা, তাহলে তাকাব্বালা ওজনে তাবাসসামা, তাহলে তাবাসসামা ইয়াতাবাসসামু, তাবাসসুমান ফাহুয়া মুতাবাসসিমুন, তুবুসসিমা ইউতাবাসসামু, তাবাসসুমান ফাহুয়া মুতাবাসসামুন, আল আমরু মিনহু তাবাসসাম ওয়ান নাহয়ু আনহু লা তাতাবাসসাম, লা তাতাবাসসাম। এভাবে শব্দ কিন্তু পরিবর্তন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু তাবাসসুমি হাসতেন, অর্থাৎ মুস্কি হাসি হাসতেন। এভাবে হাদিসের রওয়ায়াত রয়েছে তাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি হাসতেন। এভাবে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাবাসসাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি হাসতেন। এভাবে রিওয়ায়াতগুলো রয়েছে হাদিসের। তো আমরা কিন্তু এখানে তাবাসসুম শব্দ দিয়ে সরফে সগীরটা তাহলে জানতে পারলাম। এভাবে যদি আমরা আরো অন্যান্য শব্দ দিয়ে আত-তাওয়াক্কুলু শব্দ অর্থ হচ্ছে ভরসা করা, আত-তাওয়াক্কুল শব্দের অর্থ হচ্ছে ভরসা করা। তো ভরসা করা, এখানে আমরা এই শব্দটা যদি ওখানে নিয়ে যাই তাহলে তাবাসসুমের মতো আত-তাওয়াক্কুল, তাই তো? তাহলে তাওয়াক্কালা, ওয়াক্কালা, কেমন তাওয়াক্কালা? কারণ এখানে মূল বর্ণ হচ্ছে ওয়াও, তারপরে কাপ এবং লাম, ওয়াও কাপ এবং লাম, আর তাটা হচ্ছে অতিরিক্ত বাবে তাফাউলের তা। আর এখানে তাহলে এই অক্ষরগুলো নেব, সাথে সাথে তা নেব এবং মধ্যবর্ণ কি করব আমরা? তাসদীদ করব। তাহলে তাওয়াক্কালা, তাওয়াক্কালা ইয়াতাওয়াক্কালু, তাওয়াক্কালা ইয়াতাওয়াক্কালু, তাওয়াক্কুলান, তাওয়াক্কালা ইয়াতাওয়াক্কালু তাওয়াক্কুলান, ফাহুয়া মুতাওয়াক্কিলুন, তুউক্কিলা ইউতাওয়াক্কালু তাওয়াক্কুলান, ফাহুয়া মুতাওয়াক্কালুন, আল আমরু মিনহু তাওয়াক্কাল, ওয়ান নাহয়ু আনহু লা তাতাওয়াক্কাল। এখানে কোরআনুল কারীম সহ হাদিসের মধ্যে কিন্তু এর শব্দের বেশ ব্যবহার রয়েছে। কেমন বেশ ব্যবহার হয়েছে আমরা যদি একটু দেখতে চেষ্টা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। সূরা তালাক 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে আপনারা দেখতে পাবেন 2 এবং 2 আয়াতের শেষের অংশ ওয়ামাই ইয়াতাওয়াক্কাল, মূলত শব্দটা ইয়াতাওয়াক্কাল শব্দটা এভাবে রয়েছে, কিন্তু মূলত শব্দটা হচ্ছে ইয়াতাওয়াক্কালা। এখানে গ্রামারের কারণে ইয়াতাওয়াক্কাল হয়েছে। তো এখানে শব্দটা কিন্তু ইয়াতাওয়াক্কালা, শব্দটা ইয়াতাওয়াক্কালা। তাহলে তাওয়াক্কালা ইয়াতাওয়াক্কালু, তাওয়াক্কালা ইয়াতাওয়াক্কালু শব্দটা মূলত ছিল ইয়াতাওয়াক্কালু, শব্দটা মূলত ছিল ইয়াতাওয়াক্কালু। তাহলে প্রিয় বন্ধুগণ, এই শব্দটা কিন্তু সূরা তালাকের মধ্যে যে শব্দটা আল্লাহ কোরআনে নিয়ে আসছেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল, যে ভরসা করে, ফাহুয়া হাসবুহ, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। তো ইয়াতাওয়াক্কালু শব্দটি কিন্তু বাবে তাফাউল থেকে এসেছে, তাওয়াক্কালা ইয়াতাওয়াক্কালু, এই শব্দ আমরা নিয়ে আসছি তাওয়াক্কালা ইয়াতাওয়াক্কালু। মাইয়াত্তাকিল্লাহ, এভাবে কিন্তু এসেছে মাইয়াত্তাকিল্লাহ, যে তাকওয়া মানে আল্লাহর উপর ভরসা করে। হ্যাঁ, তারপরে লাউ কুনতুম তাওয়াক্কালুনা,
হ্যাঁ, আর কোরআনের মধ্যে হাদিসের মধ্যে একটা শব্দ আসছে লাউ কুনতুম তাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কুলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির একটি হাদিসের মধ্যে বলছে লাউ যদি কুনতুম কুনতুম তাওয়াক্কালুনা 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 এই শব্দটা আসছে লাউ কুনতুম তাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কুল। এটা কিন্তু হাদিসের অংশ, এটা তিরমিজির একটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তোমরা লাউ কুনতুম তাওয়াক্কালুনা যদি তোমরা ভরসা করতে হাক্কা তাওয়াক্কুলি ভরসা করার মতো, লা রুজিকতুম তোমাদেরকে অবশ্যই রিজিক দেওয়া হতো, কামা ইউরুজাকুত তাইর যেমনি ভাবে পাখিকে রিজিক দেওয়া হয়, তাকদু খেমাসান ও তারুহু বিতানা পাখি সকালবেলা ওঠে খালি পেটে অথচ নিড়ে ফিরে যায়, বাসায় ফিরে যায় ভরা পেটে। তো এই ভরসা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে করলে পাখিকে রিজিক দেওয়া হয় যেভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ কুনতুম তাওয়াক্কালুনা যদি তোমরা ভরসা করতে। এই যে তাওয়াক্কালুন, এই তাওয়াক্কালুন শব্দটা কিন্তু আত তাওয়াক্কুল মাজদার থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ভরসা করা, যার অর্থ ভরসা করা। এই ভরসা করা এই মাজদার থেকে কিন্তু তাওয়াক্কালুন শব্দটা কোরআনের সূরা তালাকের আয়াত, তারপরে হাদিসের তিরমিজির হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। তাহলে দেখতে পাচ্ছি এই বাবে তাফাউল থেকে এই শব্দগুলো চলে এসেছে। তো তাহলে বাবে তাফাউলের গুরুত্ব বেশ রয়েছে, আমরা এটা দেখতে পাচ্ছি। এভাবে কিন্তু আমরা শব্দ ধরতে পারি। ঠিক অনুরূপভাবে আমরা তাওয়াক্কালুনা, তাই না, তাওয়াক্কালুনা, তাহলে শব্দটা তাওয়াক্কালুন, তাওয়াক্কালুনা, ইয়াতাওয়াক্কালু ইয়াতাওয়াক্কালানে ইয়াতাওয়াক্কালুনা, তাওয়াক্কালু তাওয়াক্কালানে ইয়াতাওয়াক্কালনা, এভাবে কিন্তু আমরা যদি চলে যাই তাওয়াক্কালু তাওয়াক্কালানে তাওয়াক্কালুনা, এই যে তাওয়াক্কালুনা অর্থাৎ এই শব্দটা কিন্তু 9 নাম্বার সিগা। কয় নাম্বার? 9 নাম্বার। তাহলে 9 নাম্বার সিগা কি হচ্ছে? জমা মুযাক্কার হাজির, জমা মুযাক্কার হাজিরের সিগা কিন্তু এটা তাওয়াক্কালুনা, কারণ তা চলে আসছে। তাওয়াক্কালা ইয়াতাওয়াক্কালু, তাওয়াক্কালা ইয়াতাওয়াক্কালু, ইয়াতাওয়াক্কালু ইয়াতাওয়াক্কালানে ইয়াতাওয়াক্কালুনা, তাওয়াক্কালু তাওয়াক্কালানে ইয়াতাওয়াক্কালনা, তাওয়াক্কালু তাওয়াক্কালানে তাওয়াক্কালুনা, তাওয়াক্কালুনা। তাহলে জমা মুযাক্কার হাজির আমরা কিন্তু শব্দটা পেয়ে গেছি। তো এভাবে শব্দ কিন্তু পরিবর্তন হয় এবং এই শব্দের রূপ এর মধ্যে 14টি রয়েছে, এটা সহ বাকি 13টি রয়েছে, এর মধ্যে 6টি রয়েছে, কারণ এটা হচ্ছে ইসমে ফাইলের মধ্যে 6টি থাকে। তারপরে এর মধ্যে ফেলে মাজহুল, এটা মুদারে মাজহুল, এটা মাজি মাজহুল, তারপরে এটা মাজদার, তারপরে ফাহুয়া মুতাকাব্বালুন, এটা হচ্ছে ইসমে মাফুলের 6টি। আমরের এখানে 6টি রয়েছে, তাকাব্বাল, তাকাব্বালা, তাকাব্বালু, তাকাব্বালি, তাকাব্বালা, তাকাব্বালনা, এভাবে নাহির 6টি সিগা এখানে রয়েছে। বাকি সিগাগুলো কিন্তু এভাবে পরিবর্তন হবে। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা দেখতে পাচ্ছি শব্দগুলো যদি আমরা মোটামুটিভাবে বাপ সম্পর্কে ধারণা রাখি, ওই বাবের চেনার উপায় কি, ওই বাবের সরফে সগিরটা কি, তাহলে কিন্তু সেখানে আমরা চমৎকারভাবে এর মানে মিল মানে করতে পারবো এবং অর্থরও ধরতে পারবো যে এই বাব থেকে শব্দটি এসেছে এবং অর্থ এরকম অর্থ প্রদান করে। আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। তার মধ্যে আরও যদি আমরা দেখতে চাই তাহলে সে বিষয়গুলো আমরা দেখতে পারি। তো আমরা আরো একটু দেখার চেষ্টা করি। আমরা তাওয়াক্কুল মাজদার দিয়ে শুধুমাত্র একটা শব্দ দিয়ে দেখলাম, আরও শব্দ দিয়ে দেখে আর একটা মাজদার আমরা নিয়ে আসার চেষ্টা করি। সেটা হচ্ছে আত্তাতাউ শব্দের অর্থ হচ্ছে নফল কাজ করা। আত্তাতাউ, আত্তাতাউ, আত্তাতাউ আমরা পূর্বের ন্যায় আমরা দেখতে পাচ্ছি তা এবং আইন কালমে মধ্যবর্ণ তাসদীদ যুক্ত রয়েছে আত্তাতাউ। তাহলে তাতাওয়া, তাহলে শব্দটা আসতেছে আমরা ত ওয়াও আর আইন, পূর্বে থাকবে তা, এটা বাবে তাফিলের বাবে তাফাউলের, তাহলে তা তও ওয়া আ, কারণ মধ্যবর্ণ কি হবে আইন কালিমা তাসদীদ যুক্ত তাতাওয়া। তাহলে এখানে কি হবে প্রিয় বন্ধুরা, আমরা বলি তাতাওয়া, এটা আমরা মাজির সিগা নিয়ে আসলাম। কিসের সিগা? ইসবাত ফেল মাদি মারুফ,
মাদি মারুফ, ইসবাত ফেল মাদি মারুফ এটা আমরা নিয়ে আসলাম। তাহলে মুদারে আমরা কি করে নিব? তাহলে ইয়াতা তাও ইয়াতা, এখানে শুধুমাত্র একটা ইয়াতা তাও ওয়া, ইয়াতা তাও ওয়া আ, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তাতাওয়া ইয়াতাতাও ওয়াউ হবে, যেহেতু মুজারে শেষ অক্ষর পেশ বিশিষ্ট হয় কোনো বাধা না পেলে। এবং মুজারে আলামত আমরা এখানে নিয়ে এসেছি, মুজারে আলামত ইয়া নিয়ে আসছি, প্রথম সিগাতে মুজারে আলামত ইয়া আসে, সেটা আমরা নিয়ে এসেছি। তাহলে তাতাওয়া ইয়াতাতাও ওয়াউ, ইয়াতাতাও ওয়াউ, এর অর্থ হচ্ছে নফল কাজ করা, অর্থ হচ্ছে নফল কাজ করা। এই যে মাজদার, নফল কাজ করা, নফল কাজ করা। আর তাতাউ মাজদারটি বাবে তাফাউল থেকে এসেছে, অর্থ হচ্ছে নফল কাজ করা। এর মূল অক্ষর আমরা নিয়ে তারপরে বাবে তাফিলে তা নিয়ে আসছি এবং মধ্যবর্ণ তাসদীদ দিয়েছি, সেখানে তাতাওয়া হয়েছে। এবং মুজারে আনতে যে মুজারে আলামত নিয়ে আসছি এবং শেষ অক্ষরে পেশ দিয়েছি তাতাওয়া ইয়াতাতাও ওয়াউ। তাহলে তাতাওয়ান ফাহুয়া মুতাতাউইন, এভাবে কিন্তু শব্দ পরিবর্তন হবে, যেভাবে এখানে আমরা পরিবর্তন দেখেছি। তো এখানে কোরআনের মধ্যে মান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, এভাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে শব্দ নিয়ে আসছেন। বিশেষ করে যে সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুতিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়ামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ। এভাবে কিন্তু কোরআনের আয়াত রয়েছে। ওমান তাতাওয়া, এই শব্দটা কিন্তু তাতাওয়া শব্দটা সেখানে কিন্তু রয়েছে। তাহলে তাতাওয়া শব্দটি এই যে নফল অতিরিক্ত যারা করবে, অতিরিক্ত যারা দিবে, ফাহুয়া খায়রুল্লাহ, সেটা তার জন্য উত্তম। তো এই ব্যাপারটা, এই রূপটা কিন্তু বাবে তাফাউলের রূপ এবং বা মানে ফেলে মাজির রূপ, এটা আমরা কিন্তু দেখতে পেলাম। প্রিয় বন্ধুগণ, আমরা মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি যে বাবে তাফাউল কিভাবে ধরতে হয়, এই বিষয়গুলো আমরা দেখতে পেলাম। এবং কোরআনুল কারিমে আরো অন্যান্য বহু আয়াত রয়েছে যার মাধ্যমে আমরা দেখতে পাই, বা কোরআনের মধ্যে আরো যদি বলি সূরা ফাজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু, ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। ওই আয়াতের শুরু সূরা ফাজরের শেষের দিকে যে বিষয়টা, ওয়াজিয়া ইয়াউমা ইজিম বিজাহান্নাম, সেদিন কিয়ামতের দিন জাহান্নামকে নিয়ে আসা হবে। ওয়াজিয়া ইয়াউমা ইজিম বিজাহান্নাম ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা, সেদিন মানুষ অনেক স্মরণ করবে কিন্তু তার স্মরণ কোনো কাজে আসবে না। ওখানে শব্দটা কিন্তু ইয়াতাযাক্কারু, 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 যাক্কারু। দেখেন ইয়াতাযাক্কারু, ইয়াতাযাক্কারু শব্দটি আত-তাযাক্কুর থেকে এসেছে, আত-তাযাক্কুর, আত-তাযাক্কুরু, আত-তাযাক্কুরু। আত-তাযাক্কুর শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা, স্মরণ করা। আত-তাযাক্কুর শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। আত-তাযাক্কুরু, তাযাক্কুর শব্দের অর্থ স্মরণ করা। এই স্মরণ করা মাজদারটা বাবে তাফাউল থেকে এসেছে, আর এই শব্দটা কোরআনুল কারিমে সূরা ফাজরের শেষের দিকে এসেছে। ইয়াতাযাক্কারু, ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারু। দেখেন ইয়াতাযাক্কারু, ইয়াতাকাব্বালু, ইয়াতাযাক্কারু, ইয়াতাকাব্বালু। এভাবে কোরআনের আয়াত ইয়াতাযাক্কারু, তাযাক্কারা, ইয়াতাযাক্কারু, তাযাক্কারা, ইয়াতাযাক্কারু, তাকাব্বালা, ইয়াতাকাব্বালু, তাযাক্কারা, ইয়াতাযাক্কারু, অর্থ স্মরণ করা। এভাবে শব্দগুলো আমরা পেয়ে যাই কোরআনুল কারিম বা হাদিসের মধ্যে। আর এই বাব যখন পড়ি, তখন হাদিস পড়তে বা কোরআন পড়তে যখন এই শব্দগুলো আসে, তখন হৃদয়টা মানে আনন্দে ভরে যায়। তাহলে হ্যাঁ, এই শব্দটা তাহলে ওই বাবের, আসলে অর্থটা এরকম হবে, হ্যাঁ আমি বাবটা ধরতে পেরেছি, তাহলে কিন্তু শব্দটা অনেক ভালো লাগে। যখন গ্রামার বোঝা যায় বা শব্দ বোঝা যায়, শব্দ চেনা যায়, তখন কিন্তু যে কোনো বাংলা হোক বা ইংরেজি হোক বা আরবি হোক, সেটা অনেক মানে ভালো লাগে পড়তে এবং নিজের আত্মা পরিতৃপ্ত হয়। এই পরিতৃপ্তির জন্য কোরআন হাদিস পরিতৃপ্ত করে পড়া, অর্থাৎ পরিপূর্ণভাবে সুন্দরভাবে পড়ার জন্যই কিন্তু আমরা এই গ্রামারগুলো শিখছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেখায় বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আপনারা এই বিষয়টা অবশ্যই মুখস্থ রাখবেন এবং আমরা পূর্বের নাই বলবো, আপনারা খাতাতে একটু প্র্যাকটিস করবেন যে শব্দগুলো আমরা বলেছি
এই শব্দগুলো কোরআন হাদিসের মধ্যে রয়েছে, সেগুলো একটু খোঁজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমরা আমাদের আজকে 22তম ক্লাস সংক্ষিপ্তভাবে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।